এ হলো সেই কুলুঙ্গার যার চরিত্রের সঙ্গে ওলীদ ইবনে মুগীরার ৬০টি চরিত্রের মিল আছে। ওলীদ ইবনে মুগীরাকে আল্লাহ পাক জারুস সন্তান, অবৈধ সন্তান, হারামজাদা হিসাবে আখ্যায়িত করেছেন। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোরআনে কারীম অবতীর্ণ হলো। ওলীদ ইবনে মুগীরাকে হারামজাদা, জারুস সন্তান বলে আল্লাহ আখ্যায়িত করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন ওলীদ ইবনে মুগীরাকে বললেন, ওলীদ ইবনে মুগীরাকে বিশ্বনবীজি এই কথাগুলি বলার পরে ওলীদ ইবনে মুগীরা নিজে নিজে চিন্তা করতে লাগলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলি আমাকে বলেছেন সব কথার সঙ্গে আমার চরিত্রের মিল আছে, সমস্ত কথার সঙ্গে আমার চরিত্রের মিল, কিন্তু একটি কথা তিনি আমাকে হারামজাদা, জারুস সন্তান বলে আখ্যায়িত করেছেন, এই কথার সঙ্গে আমার কোনো মিল খুঁজে পাচ্ছি না। ওলীদ ইবনে মুগীরা এইবার তখন নবীজির দরবার থেকে উঠে দৌড়াতে লাগলেন তার মার কাছে। মার কাছে গিয়ে ডেকে বললেন, মা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে 9টি ব্যাপারে আমার চরিত্রের যে কথাগুলি বলেছেন তার মধ্য থেকে 8টি বিষয় আমার চরিত্রের সঙ্গে মিল আমি দেখেছি। আমার চরিত্রে মিল পাওয়া যায়, কিন্তু আমি যে জারজ, আমি যে অবৈধ, আমি যে হারামজাদা, এই কথার তো আমি কোনো ক্রমেই মিল পাই না। অতএব আসলে প্রকৃতপক্ষে আমি বৈধ না অবৈধ, এই কথাটাই তুমি আমাকে বলো সত্যি করে। তার মার সামনে দাঁড়িয়ে তখন বললেন, মা, তুমি সত্য করে আমাকে এই কথা বলো, আমি জারুস সন্তান না বৈধ সন্তান তোমার পেট থেকে দুনিয়ার বুকে বের হয়েছি। এবার মাকে বলছে, তুমি যদি সত্য কথায় আমাকে না বলো, আমার হাতে তরবারি দিয়ে তোমার মস্তককে আমি দ্বিখণ্ডিত করে দিব। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওলীদ ইবনে মুগীরা এই কথা বলার পরে তার মা তখন তাকে রেখে বলে, রে ওলীদ মুগীরা, তুমি ভালো করে শোনো, আমি তোমার মা, তোমার কাছে আমি মিথ্যে কথা বলবো না, আমি সত্য কথাই আমি তোমাকে বলবো। তোমার বাবা এই আরবের, এই মক্কা শরীফের, কাবা শরীফের কুরাইশ বংশের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী মানুষ, তার টাকা পয়সার কোনো অন্ত নাই, বহুত টাকা পয়সার মালিক, বহুত ধনী মানুষ। তোমার বাবার বাগান, এই বাগানগুলি যেগুলি আছে মক্কা থেকে তায়েফ শহর পর্যন্ত, সমস্ত তায়েফ থেকে মক্কা পর্যন্ত আসতে যতগুলো বাগান দেখতে পাওয়া যাবে সব বাগানগুলি তোমার আব্বার। টাকার পয়সার অভাব নাই, সম্মানের অভাব নাই। তাই আমি মনে চিন্তা করলাম, তোমার বাবা অতীত হয়ে যাবার পর এই অগাধ ধন সম্পত্তির মালিক কে হবে। এই চিন্তা ভাবনা করার পরে আমি তখন তোমার মা, তোমার বাবার রাখালের সঙ্গে আমি জিনা করেছি। তোমার বাবার রাখালের ঔরসে যে সন্তান পৃথিবীতে এসেছে সেই সন্তানই হলো তুমি, ওলীদ ইবনে মুগীরা। ভাইরা আমার, বন্ধুরা আমার, তার মা বললেন, তোমার বাবা ছিল ধ্বজভঙ্গ, তোমার বাবার পুরুষত্ব ছিল না, তোমার বাবার নিজের পুরুষত্ব ছিল না, আমার কাছে সে অকৃতজ্ঞ, আমার কাছে সে অবহেলিত। আমি তোমার বাবার সম্মানকে বজায় রাখার জন্য করে, ভবিষ্যতে তোমার বাবার সম্পদের মালিক হওয়ার জন্য করে আমি রাখালের সঙ্গে জিনা ব্যভিচার করেছি, আর সেই রাখালের ঔরসে তুমি ওলীদ ইবনে মুগীরা দুনিয়ায় এসেছ। রে ওলীদ ইবনে মুগীরা, তোমাকে ভালো করে একটা কথা বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলি বলে সে কথাগুলি সত্য, তার ভিতরে কোনো ভুল নাই।
তিনি কোনোদিন মিথ্যে কথা বলেন না, সেই জন্য করে আমরা তাকে আল আমিন বলে ডাকি। আর বর্তমানের নেতা নেত্রী যারা, তারা অহরহ মিথ্যা কথা বলছে, ঠিক কিনা বলে? তার মধ্য থেকে যে সমস্ত জালিম বিগত 15 বছর পর্যন্ত জনগণকে ফাঁকি দিয়ে মিথ্যেবাদী, তারা মিথ্যে কথা বলে বলে জনগণের মন কেড়িয়ে নিয়েছে, এই সমস্ত জালিম সৌরাচারী তারাই হচ্ছেন মিথ্যাবাদী। আর তাদের সঙ্গে প্রসঙ্গে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিহুম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি। খবরদার, এই জালিমেরা মৃত্যুবরণ করলেও তোমরা তাদের কবরের পাশে যেও না, তাদের জানাজা করো না, তাদের কবরের পাশে দাঁড়াও না, তাদের জন্য করে তোমরা দোয়া পর্যন্ত করো না, ঠিক কিনা বলে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সুন্দর করে বলেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। খবরদার, তাদের কবরের পাশে তোমরা দাঁড়াবে না, তাদের জানাজায় তোমরা যাবে না। এরা ফাসিক, এরা মিথ্যাবাদী, এরা জালিম। বিগত 15 বছর পর্যন্ত এদেশের মানুষের উপরে খুন, গুম, হত্যা, নির্যাতন যারা করেছেন, এই জালিমেরাই হলো সেই জালিম। সুতরাং এরা মরে গেলে এদের জানাজায় তোমরা পড়াবে না। বাংলার কোনো ইমাম, কোনো হুজুর, কোনো মাওলানা এদের জানাজা পড়াবে না, বরং আল্লাহ নিষেধ, তাদের কবরেও যাওয়া আল্লাহ নিষেধ করে দিছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোরআনে কারীম আবার অবতীর্ণ করে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ইস্তাগফিরু লাহুম আও লা তাস্তাগফিরু লাহুম ইন তাস্তাগফিরু লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন। ও নবী, তাদের জন্য তুমি দোয়া করবে না, তুমি তাদের জন্য দোয়া করো আর নাই করো 70 বার পর্যন্ত যদি তাদের জন্য করে দোয়া করো, আমি আল্লাহ পাক সেই দোয়াকে কবুল করব না। তার কারণ হলো, তাদের জীবনে তারা কুফর করেছে, আমার রাসূলের সঙ্গে, আমি আল্লাহ আমার সঙ্গে তারা নাফরমানি করেছে। আর এই সমস্ত জালিম গোত্র, এই সমস্ত ফাসিক গোত্র, যারা ফাসিকি, তারা কোনোদিন হেদায়েত পাবে না। যারা জনগণের উপরে অত্যাচার করে, নির্যাতন করে, অন্যায়ভাবে অবিচার চালায়, তাদের শাস্তি কি হবে? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, যদি বাংলাদেশ ইসলামিক কান্ট্রি হয়, তাহলে আল্লাহর কোরআন দ্বারাই দেশ পরিচালনা হবে, দেশে কোরআনের আইন দ্বারাই দেশ চলবে, ঠিক কিনা বলে? আর সেই কোরআনের আইন অনুযায়ী এই নির্যাতনকারীদের কি শাস্তি আল্লাহ পাক বলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলিহি ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আইয়ুকতালু আও ইউসাল্লাবু আও তুকাত্তিআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আর তাদের বিচার হবে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করেছিল, দেশে হাঙ্গামা সৃষ্টি করেছিল, অন্যায় অবিচার করেছিল। আল্লাহ পাক বলেন, তাদেরকে শুলিতে চড়ানো হবে এবং তাদের
এক হাত এক পা কেটে ফেলা হবে, এমন কি তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে। কিন্তু আল্লাহর গজব শুরু হয়ে গেছে তাদের উপরে, যারা নির্যাতন করেছিল দেশ থেকে বের করে দিতে আর হয় নাই, এমনি এমনি তারা মাসিমার আঁচলের তলে গিয়ে স্থান নিয়েছে। ঠিক কিনা বলে? আমরা দেশ থেকে তারাই নাই। দেশে যদি থাকতো ভালো হতো। দেশে যদি থাকতো, ওই দিনে দেশের অর্থনৈতিক অবস্থা যত খারাপ হয়েছে, ওই দিনে দেশের প্রেক্ষাপটটা যত খারাপ হয়েছে, দেশ থেকে পালিয়ে না গেলে এরকম হতো না, এত ক্ষতি দেশের হতো না। কিন্তু তারা আসলে প্রকৃতপক্ষে অত্যাচার নির্যাতন করেছেন বলেই তারা প্রাণের ভয়ে, জীবনের ভয়ে দেশ থেকে পালিয়ে অন্য দেশে চলে যেতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলে?